রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুই মাছ তো আপনারা কম বেশি নানান ধরনভাবে খেয়েছেন। কখনো একটাবারের জন্য হলেও আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে রুই মাছ রান্না করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। আর এই রুই মাছ এমন একটা জিনিস যেটাকে দিয়ে নানান রকমভাবে নানান জিনিস করা যায়। আজকে রুই মাছটা আমি ঠিক অন্যরকম করে রান্না করেছি, তো কীভাবে রান্না করলাম সেটা কিন্তু দেখতেই হবে, না দেখলে বুঝবেন কী করে বলুন। আজকে রুই মাছটা রান্না করার জন্য সর্বপ্রথমে রুই মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলে হবে। আমি যেহেতু আগে থেকে সরষের তেল মাখিয়ে নিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। সরষের তেল যদি আমি শুধু মাখিয়ে নিয়ে রিফাইন তেলে ভাজি তাহলে কিন্তু সরষের তেলের স্বাদটা আসবে না। তাই জন্য সরষের তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি রান্নাটা সরষের তেলে করছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কিন্তু আপনারা কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে স্পেশাল যে মশলাটা লাগবে সেই মশলাটা তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণে সরষে, হলুদ সরষে নিয়েছি, আপনার চাইলে কালো সরষে নিতে পারেন, জিরে 1 চামচ পরিমাণে, কাঁচা লঙ্কা আর টমেটো, আর জল দিয়ে দিলাম, যে জলটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। তারপরে আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, তা ভালো করে সরষের তেলে একটু রঙটা ধরে আসলে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ ভালো করে গরম হওয়ার পরে মাছটা দিয়ে দেবেন। মাছটা যেন নড়লে কিন্তু লেগে যেতে পারে। ভালো করে মাছগুলো উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এখানে এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে এলাচ কিন্তু ফাটাইনি, এলাচ গোটা গোটাই দিয়ে দিয়েছি। আর তরকারিতে যাতে রঙ আসে তার জন্য আমি এখানে তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলুন বা লঙ্কার গুঁড়ো যে কোনো আপনারা দিতে পারেন, দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, নইলে কিন্তু এই যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়েছেন এটা কিন্তু পুড়ে যাবে। এরপরে যে আমরা মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, মশলার পেস্টটা, সেই মশলার পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে আরও কিছু মশলা আমরা অ্যাড করে দেবো, কারণ এর মধ্যে অনেক কিছু মশলা দেওয়া হয়নি এখনও। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখে বোঝাই যাচ্ছে, আর কতটা লোভনীয় লাগবে। মশলাটাতে যাতে কষে নেবো তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আপনাদের কাছে যদি গোটা ধনে থেকে থাকে তো আপনারা মশলার পেস্টটা করার সময় গোটা ধনেটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে এবার মশলাটাকে সময় হাতে নিয়ে কষাতে হবে। আমি কিন্তু জল দেবো না, জল না দিয়েই কষাবো। আপনারাও চেষ্টা করবেন এটা জল না দিয়ে কষানো। জলটা দিলে কিন্তু স্বাদটা একদম ভালো আসবে না। এই সময় চেষ্টা করবেন জলটা না দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। এই কালারটা কিন্তু এসেছে কারণ আমি তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, সেই জন্য এই সুন্দর কালারটা এসেছে। ঢাকটা চাপা বন্ধ করে দিই আর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ যেহেতু আদা রসুন দেওয়া রয়েছে ভালোভাবে না কষালে আদা রসুনের কাঁচা স্বাদটা কিন্তু থেকে যাবে, যার জন্য তরকারির স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঢাকনা চাপা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1/2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা তৈরি করতে আপনাদের বেশি সময় লাগবে না, হাতে মিনিট 5 সময় নিয়ে করতে বসলেই আপনাদের তৈরি হয়ে যাবে। এখানে যেহেতু ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে, আমি এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এর ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে পারেন। আমি এই কাঁচা লঙ্কাটা দিয়েছি স্বাদের জন্য না, দেখতে যাতে ভালো লাগে সেই জন্য। আর এই কাঁচা লঙ্কার স্বাদটাও মাঝে মাঝে ভালো লাগে, তরকারির মধ্যে ঢুকে যাবে। মাছগুলো দিয়ে নিয়ে আমি বেশ ভালো করে মিনিট 5 আরও ভালো করে ফুটিয়ে নেব। তাহলে দেখবেন যে ঝোলের এখন মানে থিকনেসটা রয়েছে সেটা কতটা গাঢ় হয়ে যাবে। এখন অনেকটা পাতলা রয়েছে, সেটা গাঢ় হয়ে যাবে একটা সময় গিয়ে। আর এই রুই মাছের রেসিপিটা সম্পূর্ণ একটুখানি গ্রেভিওয়ালা হয়, একদম পাতলা ঝোলের হয় না। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। সরষে ধনিয়ার রুই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।